উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শাবান মাস সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, শাবান মাসে অনেক কিছুই করণীয় রয়েছে। বিশেষ করে যে সবে মেরাজ সংগঠিত হয়ে গেল, মেরাজ সম্পর্কেও অনেক কিছু করণীয় ছিল, যেমন রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, রাত জেগে ইবাদত করা, এরপরে দান সাদাকা করা, এরপরে ইত্যাদি। সবে মেরাজ যেটা কিছুদিন আগে চলে গেল, এটাকে কিন্তু অনেক কিছু করণীয় আমাদের ছিল, কিন্তু আমরা দুঃখের বিষয় করতে পারি। এটা আমাদের সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, কিন্তু যতগুলো করণীয় বিষয় রয়েছে সবে মেরাজ সম্পর্কিত, মোটামুটি সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত, যার কারণে আমরা করতে পারিনি বলেই আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে করণীয় কিছু নাই, মেরাজ সম্পর্কিত সংগঠিত হয়েছে, হ্যাঁ হয়েছে, তার জন্য কি করতে হবে আল্লাহ রাসূল কখনো করেন নাই, সাহাবীরাও কখনো করেন নাই, তিনি করতে বলেনও নাই, অথবা আমরাও কিছু করব না। সংক্ষেপে যদি আমরা সবে মেরাজ সম্পর্কে বলতে যাই, সেটুকু শেষ। কোরআন হাদিসে কিছু বর্ণিত নাই, কিছু কোনো আমল করার জন্য কিছু করব না আমরা বা করি নাই, শেষ। এবার শাবান মাস সম্পর্কে যদি বলি যে করণীয় কি আছে, শাবান মাস সম্পর্কেও ওই একই রকমের করণীয় রয়েছে। ইবাদত বন্দেগী করবেন, তারপরে দিনে রোজা রাখবেন, রাতে সারা রাত জেগে সালাত আদায় করবেন। এরপরে বিশেষ করে বিশেষ কিছু মানুষের জন্য কি বলে 14 তারিখে যে শাবান মাস হয়, শবে বরাত, শবে বরাত, এই জিনিসটা ভুলে গেছিলাম। আসলে এত গুরুত্বপূর্ণ একটা দিন, ভোলার কথা নয়, এই দিনটাও যদিও ভুলে গেছিলাম আমরা। শবে বরাত, শবে বরাত